তাহলে যেটা হবে সামনের দিন আমরা বড় বড় সমস্যায় হাত দিতে পারবো। মেয়েরা কিন্তু সহজে অন্যদের দ্বারা প্রভাবিত হয় না। আপনি ইদানিং দেখতে পাচ্ছেন যে আপনার লিফলেটের কারণে রাস্তায় রাস্তায় লিফলেট পড়ে থাকে এবং প্রচণ্ড কিন্তু পরিবেশটা দূষিত হয়ে যাচ্ছে, একটা স্যানিটেশন সমস্যা তৈরি হচ্ছে। সো আমাদের ক্যাম্পাসের পরিবেশটাকে যাতে আমরা স্বচ্ছ রাখতে পারি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, সেটার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। খুবই ছোট ছোট জিনিস, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসলে যেটা দরকার ডাকসুটাকে রেগুলার করা এবং ছোট ছোট যে সমস্যা সেগুলোকে হাত দিয়ে সমাধান করা। তাহলে যেটা হবে সামনের দিন আমরা বড় বড় সমস্যায় হাত দিতে পারবো। মেয়েদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার ক্ষেত্রে যেটা প্রথম চ্যালেঞ্জ, সেটা ক্যাম্পাস যেহেতু বন্ধ করে দিয়েছে, মানে হয়তো বন্ধ উইথড্র করা হয়েছে, কিন্তু এটার পরও দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট তারা বাসায় চলে গেছে, অনেকে কিন্তু পিএল চলছে তারা বাসায় চলে গেছে। আবার দেখা যাচ্ছে ডাকসুকে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করা হয়, তো তাই অনেক ফিমেল স্টুডেন্টদের ফ্যামিলি থেকে কল দিয়ে কিন্তু তাদেরকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তো সেই জায়গায় আমরা মনে করি যে ভোট কেন্দ্রে মেয়েদের অংশগ্রহণের ক্ষেত্রে এটা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ভোট কেন্দ্র যেগুলো আছে, আপনি শামসুন্নাহার হলের ভোট কেন্দ্র কিন্তু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে দিয়েছে। আবার আমার পিছনে যে বঙ্গমাতা হল, কুয়েত মৈত্রী হল, তাদের ভোট কেন্দ্র এখানে সামনের সমাজ কল্যাণ ইনস্টিটিউটে না দিয়ে সেটা সেই দূরে ক্যাম্পাসের ভিতরে ঢাকা ইউনিভার্সিটি টিচার্স ক্লাবে দিয়েছে। তো মঙ্গলবার দিন যদি এই সামনের এরিয়াটাতে জ্যাম থাকে, তাহলে দেখা যাবে দেয়ার ইজ এ হিউজ পসিবিলিটি যে কুয়েত মৈত্রী এবং বঙ্গমাতা থেকে শিক্ষার্থীদের আসলে পার্টিসিপেশনটা অনেক কম হবে। তো আমরা এই জায়গায় আশঙ্কা করছি যে এখানে মেয়েদের ভোট কেন্দ্র বিশেষ করে সেগুলো যেহেতু তাদের হল থেকে কিছুটা দূরে, তাই ভোটার টার্ন আউটটা কম হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। অবশ্যই অবশ্যই এভাবে, কারণ মেয়েরা কিন্তু সহজে অন্যদের দ্বারা প্রভাবিত হয় না। মেয়েদের দেখা যায় নিজস্ব একটা যুক্তিসঙ্গত চিন্তা থাকে, নিজস্ব পারসেপশন থাকে, সেটা এবং তারা কিন্তু স্বাধীন চেতাভাবে ভোট দেওয়ার ব্যাপারে বেশি আগ্রহী থাকে। তো এই 47% মেয়েরা আসলে কোথায় ভোট দিচ্ছে সেটার উপর নির্ভর করবে আসলে সামনের দিনের ক্যাম্পাস এবং সামনের দিনের ডাকসুর গতিমুখটা আসলে কোন দিকে হবে। সো আমরা মনে করি যে এই যে 47% মেয়ে, তারাই এবার ক্যাম্পাসে ডিসাইসিভ ফ্যাক্টর এবং তাদের ভোটেই আসলে সামনের দিনের ডাকসুর প্রতিনিধিরা নির্বাচিত হবে।